মর্নিং এভরিওয়ান, আবার অনেকদিন পরে একটা নতুন সকালে তোমাদের সাথে আবার দেখা হবে। কারণ অনেকদিন মাঝখানে ভিডিও দেওয়া হয়নি। মাঝখানে রুদ্র শরীরটাও খারাপ ছিল, এখনো একটু আছে, হালকা ফুলকা কাশি আছে। সর্দি কাশিটা তো ফটাফট কমতে চায় না। তবুও ডক্টরকে ফোন করেছিলাম, বললো যে স্যাটারডে সানডেটা নেই, মানে কালকে থাকবে। দেখি কালকে এমনি মোটামুটি ঠিকই আছে, মাঝে মাঝে একটু কাশে। দেখবো যদি মনে হয় তো কালকে গিয়ে একটা চেক আপ করিয়ে আনবো। আর তারপর জোজোরও পরীক্ষা শুরু হচ্ছে। জোজোর 12 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, আর এদিকে আর একটা ডান্সি করে যাচ্ছে। তো জোজোরও পড়া সেরকমভাবে হচ্ছে না বলতে এই যে এইটা থাকে, এইটাকে নিয়ে সামলানো প্রচণ্ড চাপ। কালকে একটু বইয়ের সামনে এসেছিল, ফেটাং করে একদম ওর পেট ছিঁড়ে দিল, বইয়ের একটা পেজ ছিল, কপির ছিল। মানে এটাকে নিয়ে পড়ানো একদম পসিবল হচ্ছে না। এটার জন্য একটা প্লে পেন অর্ডার দেওয়া হয়েছে, ওটা এখনো আসেনি। ওটা আসলে তারপরে যদি ওকে নিয়ে একজনের মানে আলাদা করে যদি থাকা যায় তাহলে জোজোর পড়াটা ঠিকঠাক হয়, বাট কেউ বের হয় না। কিন্তু এই জিনিসটা করতেই হবে, নয়তো মেয়েটার পড়াটা ভীষণই লস হচ্ছে। আর আজকে তো সানডে, তো কালকে খেয়েছিলাম ইলিশ মাছ, সর্ষে বাটাতে ইলিশ মাছ। তো আজকে ভেবেছি খাবো হচ্ছে লোকাল মুরগি। দেশি মুরগি অনেকদিন খাই না, তো এই দেশি মুরগিটাই আজকে রান্না হবে। আর ভীষণ কিন্তু গরম, মাঝখানে ভাবলাম যে এই বছর সেরকম গরম পড়েনি, বাট এই কয়েকদিন যাবত যা গরম শুরু হয়েছে আবার সেই। আর এই গরমও পড়া শুরু হয়েছে। আর আমার আবার এতদিন ভালোই ছিল, পিম্পলসের ঝামেলা ছিল না, বাট লাস্ট কয়েকদিন যাবত এখানটায় 5-6টার মতো পিম্পলস উঠেছে। এইদিকে 3-4টা উঠেছে। মানে কোনো একটা অকেশন হওয়ার আগেই আমার এইগুলো জিনিস আসে। এর আগে কোনো অকেশন ছিল না, তো মুখ একদম পরিষ্কার ছিল, আর এখন চলে এসছে। আর এখান থেকে পিম্পলস আসছে। মাঝে অনেক কিছু শপিং হয়েছে, যেটা তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি। যদি আজকে পসিবল হয়, টাইমটা যদি পাই, যদি ম্যানেজ করতে পারি, কারণ জোজোর এক্সাম সামনেই। ও এখন আর্ট স্কুলে গেছে, আসার পরে আবার ওকে একটু পারলে একটু নিয়ে বসবো, কারণ এতদিন ফাঁকি দেওয়া হয়েছে। এখন আর 5-6 দিনের মতোই আছে বাকি। 5-6 দিনের মধ্যে ওকে পড়াগুলো কমপ্লিট করাতে হবে, কারণ এখন 6। অনেক কিছু নতুন, আমার জন্যও কঠিন হয়ে গেছে এখন, কারণ আমরা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম। আর ওর হচ্ছে আছে এদিকে হিন্দি, সংস্কৃত সব আছে। আমরা সংস্কৃত পড়েছি 2 বছর, কিন্তু আমরা যেরকমভাবে পড়েছি ওদের যেরকমভাবে দেখছি ফার্স্ট ইয়ারেই আকাশ পাতার পার্থক্যের মতো। ওদেরটা আমার মানে ভালোই কঠিন মনে হচ্ছে। আমরা যখন ছোটোবেলা বই এতটা বেশি টাফ ছিল না, ওদেরটা ভালোই মনে হচ্ছে কঠিন। কারণ সংস্কৃতেও কোশ্চেন আনসার আছে, আমরা কোশ্চেন আনসার করিনি সংস্কৃতে। তো ওকে পড়াতে হবে, এক দিন করেই টাইম আছে এখন সবগুলো সাবজেক্ট কমপ্লিট করার জন্য। এমনি মোটামুটি কমপ্লিট আছে, তবু একটু বইগুলো একটু এডিটিং বাগেরা করতে হবে। তো এরপরে রান্নাটা করি যখন, তখন দেখা হবে। এখন রুদ্রর জন্য ঝোল হচ্ছে, রুদ্রর জন্য শিং মাছের ঝোল, শুধু এই বেলার জন্য ঝোল হচ্ছে। ওই বেলা তো ওকে মুগের ডাল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি দেওয়া হয়, আর এই বেলাটা ঝোল হচ্ছে। সকালবেলা তো ওটস দিই, সুজি দিই, রুটি দিই। সুজিটা কমই দেওয়া হয়, ও তো ওটসটা সুজিটাই বেশি দেওয়া হয়, মানে অল্টারনেট ডেতেই দেওয়া হয় বেশিরভাগ। এখানটায় পেঁপে আছে, আলু আছে, আর মিষ্টি কুমড়া আছে, এই দেওয়া হয়েছে। আর এখানটায় হচ্ছে অল্প একটু হলুদ দেব আর একটু জিরের গুঁড়ো দিব, ব্যাস এই দিয়েই ওরটা রান্না করব। আর এখানে কিন্তু সল্টটা ব্যবহার করলাম না, মাঝে মধ্যে অল্প সল্ট দিই, কখনো ইচ্ছে হলে দিই, কখনো দিই না। আর মাছটাকে ধুয়ে রেখেছি, মাছটা কিন্তু ভাজবো না, মাছটা ধোয়া মাছ। এই সবজিটা ভাজা হয়ে গেলে জল দিয়ে সোজাসুজি মাছটা দিয়ে এর মধ্যে সিদ্ধ করে নেব। মাঝে মাঝে ভাজি না, কারণ না ভাজাটাই ভালো বেশিরভাগ। আর কারণ হচ্ছে ভাজলে তেলটা বেশি যায়, কারণ ভাজতে তো অল্প একটু তেল দিতেই হবে, আর অল্প একটু তেল দিলে ওই তেলটা পুরো নিয়ে নেয়। আবার এখানটায় সোমবারেও অল্প তেল লাগে, তার জন্য যতটা পারি তেলটাকে অ্যাভয়েড করি। আর আমার শান্তি নেই, সকালে উঠে যে যুদ্ধ শুরু হয়, এই যুদ্ধ একদম শেষ হয়ে আরাম একটু রেস্ট পেতে পেতে একদম প্রায় রাত্রি হয়ে যায়। কারণ দুপুরবেলা একটু শুতাম, আর কয়েকদিন ধরে রুদ্র এত বিরক্ত করে যাচ্ছে যে দুপুরবেলায়ও ঠিকঠাক ঘুমায় না। ঠিক আমার যখন ঘুমানোর একটু টাইম হয়, ওর ওঠার টাইম হয়ে যায়। তো
আজকে তো রাত্রিবেলা একটুও ঘুমাতে দেয়নি। ও সারা রাত্রি হয়তো ওর কোনো প্রবলেম হচ্ছিলো, সারা রাত্রি কিছু না কিছু মানে 2:30 থেকে শুরু করলো, তারপর না আধা ঘন্টা পর পর একটু কান্না করে উঠে পড়ে। তো হয়তো কোনো প্রবলেম হচ্ছিলো, কিছু পেট ব্যথা ট্যাথা কিছু একটা করছিলো, আমরা বুঝতে পারছিলাম না ওকে। আর এখানটা দেখো ঝোঝো স্কুলে যাওয়ার জন্য তো রেডি হয়ে গেছে, ওকে ভাত টাত দিয়ে দিয়েছি, ওকে টিফিন দিয়ে দিয়েছি। এখানটা এখন রুদ্রযোগকে খাওয়ানো হবে, আর ও সকালবেলা তো ওই দুধটাই খায়। তারপরে তো ওর জন্য আরও খাবার, সকালে ব্রেকফাস্ট বানাবো, তারপর দুপুরবেলার খাবার বানাতে হবে, তারপর তোমার রাত্রের খাওয়াতে হবে, সন্ধ্যাবেলা ওকে নেস্টামটাই খাওয়ায়। আর এখানটায় রুদ্র দেখে যাচ্ছে, কারণ সারা রাত্রি তো খায়নি বেচারাটা, সেই রাত্রি 11টায় খেয়েছে। আর রাত্রিবেলা যদি ওর কখনও ওঠে তো ব্রেস্ট ফিড করে, তো বেচারা খাওয়াটা দেখে যাচ্ছে, হয়তো খিদে পেয়েছে জোরে করে। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলছি, ফেসবুকে একটা আপডেট দিয়েছিলাম, একটা ফানি লাইনে, মানে আমি এমনি ইয়ার্কি ইসেতে দিয়েছিলাম যে আমার জ্বালাকেও, মানে আমি অন্য সেন্সে দিয়েছিলাম। আর কতগুলো মানুষের চিন্তাধারা এত বাজে যে মানে ওই একটা মানে সবসময় মানে বলে না মানুষের ইসেটাই আছে, হ্যাবিটটাই যে নেগেটিভ দিকটাই সবসময় নিবে, পজিটিভের কোনো আগামাথা কিছুই ইসে করে না, সবসময় সবার ফার্স্টে নেগেটিভ থিঙ্কিংটা আসে উল্টোপাল্টা। আর এখানটায় দেখো, এখানটায় আমি ভাবছিলাম সকালবেলা চাঁদের রুটি খেয়ে নিই, আগের দিনে রুটি ছিল রবিবারের, তো খেতে গিয়ে দেখি আমার রুটিটা দেখেই না আমার পছন্দ হচ্ছিলো না। রুটিটা শিবু বানিয়েছিল, ও বানিয়ে দেয় মানে খাবার মতো, বাট তোমার চলে যায় ওই রকম। তো চা দিয়ে খেতে একটু পাতলা রুটি, ফোলা ফোলা রুটি না হলে না ভালো লাগে না খেতে। তো আমি আবার নিজের জন্য আমি একটা রুটিই বানিয়ে খেয়েছি, আর বর তো আগের দিনেরগুলোই খেয়েছে। আর এখানটায় দেখো আমাদের গার্ডেনগুলো, এই লিচি গাছটা লাগানো হয়েছিল, বাট লিচি গাছটা খুব সুন্দর হয়েছে। সামনে এই বছর হয়তো তোমার ফল দিলেও দিতে পারে, কারণ কলম কাটা গাছ নাকি শুনি যে তাড়াতাড়ি করে ফল দেয়। আর এখানে প্রত্যেক দিন ওয়াশিং মেশিন তো মাঝে মাঝে এমন চলে, মাঝে মাঝে 2বার 3বার করেও চালাতে হয়। আর এই দেখো ফাইনালি রুদ্রর জন্য প্লে পেনটা এসে গেছে। তোমাদেরকে আমি বলেছিলাম যে রুদ্রর জন্য একটা প্লে পেন অর্ডার দেওয়া হয়েছে। রুদ্রকে নিয়ে একা খেলা, মাঝে মাঝে এরকম হয়, বলেছি যে টয়লেট পেলে ওকে নিয়েই আমার যেতে হয়। তখন ভালো হয়েছে, যদি কাঁদেও পড়ে যাওয়ার ভয় থাকে না, কারণ এখানটায় ওকে এরকম ছোটো মোটো কোনো খেলনাও দেবো না, আর পড়ে গেলে যাতে ব্যথা পায় এরকম টাইপেরও কিছু রাখবো না। তার জন্য মানে ওর জন্য এটা খুব ভালো হয়েছে, এখানে সেফও। তো চলো, ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর পেজটাকে ফলো করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।